সূর্যদেব এবার উদয় হবেন, আর হনুমানের কোনো খবর নেই। আর না কোনো আশা আছে, না হনুমানের ফেরার বিশ্বাস। এই কার্য এতটাই অসম্ভব। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হনুমান, জয় শ্রীরাম। বৈদ্যরাজ, আমায় ক্ষমা করুন। এত উজ্জ্বল বনস্পতির মধ্যে আমি সঞ্জীবনী লতা চিনতেই পারিনি, সেই জন্য পুরো পর্বত তুলে এনেছি। বৈদ্যরাজ, এবার আপনি যেভাবে হোক ভ্রাতা লক্ষণকে বাঁচিয়ে তুলুন। প্রভু, ভ্রাতাস্থান চরণে নয়, হৃদয়ে থাকে। হনুমান, लाए सजीवन लखन जियाए, श्री रघुबीर हर्षि उर लाए। আমরা হয়তো একই গর্ভের নই হনুমান, কিন্তু আজ তুমি তোমার কর্ম দ্বারা যে সম্পর্ক স্থাপন করেছ তা এই সংসারে অদ্বিতীয়। তুমি হনুমান নও, রামের আশার প্রদীপ। হনুমান, তুমি সে যার ওপর ভরসা করে রাম সবকিছু ছেড়ে দিতে পারে। তুমি আমার কাছে ভরতের থেকে কম নও হনুমান। ঠিক যেভাবে ভরত অযোধ্যায় আমার কর্তব্য পালন করছে, ঠিক সেভাবে এখানে আমাকে সহায়তা করছো। তুমি আমার কাছে ভরত লক্ষণ শত্রুঘ্নেরই সমান হনুমান। তুমি আমার জন্য ভরতই হনুমান। আমি তোমার এই উপকার। প্রভু, ভ্রাতা উপকার করে না কখনো, কেবল সাহায্য করে। আমি তো আপনার তুচ্ছ সেবক মাত্র, শ্রীচরণের দাস। প্রভু, আপনার কাছে তো আমি ঋণী যে আমি আপনার ওই পবিত্র চরণে স্থান পেয়েছি। আপনি সর্বদা আমায় সেখানেই রাখুন। আপনার প্রতি ভক্তি, আপনার সেবা করাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য আর আনন্দ। तुम मम प्रिय भरत ही सम भाई। হনুমানের ভক্তি যতটাই পবিত্র ততটাই সুন্দর শ্রীরামের তার প্রতি ভালোবাসা। ভক্তকেই নিজের ভাইয়ের সম্মান দিয়েছেন। ভক্ত হোক, ভগবান হোক কিংবা ভাই, তিনজনের রাশি একই তো হয়। আর তিনজনেই বিশ্বাসের বন্ধনে আবদ্ধ। আর বিশ্বাসের এই শক্তির ব্যাপারে আমি তো বলেছি যে এই বিশ্বাস কখনো ভ্রাতা, কখনো ভক্ত, কখনো ভগবান হয়ে আমাদের সামনে আসেন। যেখানে একদিকে আছেন
প্রভু শ্রীরামের ছোট ভাই ভরত, যিনি তার ভক্তির রঙে নিজেকে রাঙিয়েছেন, আর অন্যদিকে আছেন তার পরম ভক্ত, আমার অংশ অবতার হনুমান, যিনি নিঃস্বার্থ ভালোবাসার দ্বারা, ভক্তির দ্বারা নিজেই তার প্রভুর জীবনে তার ভাইয়ের স্থান লাভ করেছে। প্রভু শ্রীরাম হনুমানকে আলিঙ্গন করে চিরকালের জন্য তার হৃদয়ে স্থান দিয়েছেন। এই স্বার্থের সংসারে নিঃস্বার্থ ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করলেন। আমি আমার কার্য সম্পন্ন করেছি, এবার শুধু সঞ্জীবনীর অপেক্ষা। আপনার কার্য এখনো সম্পূর্ণ হয়নি বৈদ্যরাজ। লক্ষণ যা আমার জন্য করেছে, এই বানর বীরেরাও ঠিক তাই করেছে। যারা মূর্ছিত পড়ে আছে, ওদেরও সঞ্জীবনীর উপহার দিন। লক্ষণ, মিত্র, আপনার দয়ায় সকল বানর বীরেরা পুনর্জীবন লাভ করেছে, কিন্তু ভ্রাতা লক্ষণ। ভ্রাতা লক্ষণের ক্ষত তো সেরে উঠেছে, কিন্তু চেতনা এখনো ফেরেনি। সবাইকে সচেতন দেখে আমার চেতনাও ফিরে এসেছে মিত্র। আমার বানর সৈন্য ছাড়া এই রামের শরীরে প্রাণ তো ছিল, কিন্তু মনে আশা ছিল না। এখন আমার প্রাণ বন্দী হয়ে রয়েছে আমার লক্ষণের মধ্যে। যার মধ্যে আমার ভগবানের প্রাণ রয়েছে, তাকে রক্ষা করা এই ভক্তের কর্তব্য। যতক্ষণ না ভ্রাতা লক্ষণ নিজের পায়ে উঠে দাঁড়াচ্ছেন, ততক্ষণ না আমার কর্তব্য শেষ হবে, না শ্রীরামের দেওয়া দায়িত্ব। যে ঔষধি সবার জ্ঞান ফেরালো, তার প্রভাব লক্ষণ দাদার উপর কেন পড়ছে না? অঙ্গদ, প্রভাব পড়বে। ভ্রাতা লক্ষণ অবশ্যই সুস্থ হবেন, অবশ্যই হবেন। সারা জীবন ঠিক ছায়ার মতো প্রভু শ্রীরামের যিনি সঙ্গ দিয়েছেন, এভাবে মাঝপথে যুদ্ধক্ষেত্রে তিনি কিছুতেই সঙ্গ ছাড়বেন না। লক্ষণ, যদি তোমার প্রাণ না ফেরে, তবে রামেরও প্রাণ থাকবে না, তবে রামেরও প্রাণ থাকবে না। ওঠো লক্ষণ, ওঠো। তোমার নেত্র খোলো লক্ষণ। লক্ষণ, লক্ষণ, দাদা, লক্ষণ, দাদা, ওঠো ভাই আমার। লক্ষণ, আমি ভ্রাতা লক্ষণকে বলেছিলাম, ইন্দ্রজিৎ যে প্রকারে আপনার সন্ধান করছে। রাম, সামনে এসো। অবশ্যই কোনো মহাঘাতক যোজনা নিয়ে এসেছে আপনার জন্য। তাই
আপনার আর ইন্দ্রজিতের মাঝে এসে ভ্রাতা লক্ষণ ক্রুদ্ধ আমি, অত্যন্ত ক্রোধিত। যেন তেন প্রকারে নিজেকে সামলে রেখেছি আমি। কেন লক্ষণ, আমাকে নিক্ষেপ করা অস্ত্র তুমি তোমার পক্ষে ধারণ করলে? আরে হতে দিতে আমার উপর প্রহার। তখন আঘাত কেবল আমার শরীরে লাগতো, কিন্তু তোমাকে মূর্ছিত দেখে আমার মন আহত হয়েছিল লক্ষণ। আমার আত্মা হেরে গেছিল। ভুলে গেলে লক্ষণ, রাম যদি শরীর হয় তবে লক্ষণ সেই শরীরের আত্মা। তুমি আহত হয়েছ, তার জন্য আমি ক্ষমা প্রার্থী দাদা, কিন্তু আমি যা করেছি তার জন্যে নয়। শুধু একবার নয় দাদা, যদি একাধিকবার তোমার উপরে আঘাত আসে তাহলে সেই আঘাত নিজের ওপর নেওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত থাকব। रघुकुल रीत सदा चलिया प्राण जाए पर वचन न जाई। এ আমার মনের স্বাদ। পরের জন্মে তুমি যেন আমার জ্যেষ্ঠ হয়ে জন্ম নাও। आदर्श और আর আমি তোমার সেবা করি। कथा महापावनम काट मद श्री से मिलाले श्रीमद् रामायणम श्रीमद् रामायणम। আজ যদি আমরা একে অপরকে আলিঙ্গন করতে পারি, তার ধন্যবাদ তাকে জানানো উচিত যে আমাদের জন্য সীমা অতিক্রম করেছে, প্রচেষ্টা করেছে, পরাক্রম দেখিয়েছে। পরিস্থিতি অনুসারে হনুমান প্রকৃত রূপে নিজের শক্তি এবং বুদ্ধির পরিচয় দিয়েছে। আমার লক্ষণকে আর আমার বানর মিত্রদের রক্ষা করার জন্য ধন্যবাদ। আমার পঞ্চম ভ্রাতা হনুমানকে দিতে চাই। আর এইবারও আমার আনন্দ এবং প্রসন্নতার কারণ হনুমানই। সঞ্জীবনী নিয়ে এসে তুমি কেবল লক্ষণ এবং বানর সেনাদেরই প্রাণ বাঁচাওনি, বরং শ্রী রঘুবীরকেও তুমি পুনরুজ্জীবিত করেছ হনুমান। पवन तनय संकट हरन मंगल मूर्ति रूप। জয় শ্রীরাম, পবন পুত্র হনুমানের জয়। জয় শ্রীরাম, পবন পুত্র হনুমানের জয়। জয় শ্রীরাম। হর হর মহাদেব। শুনতে পাচ্ছ ত্রিজটা? আমার শ্রীরাম আর হনুমানের জয়ধ্বনি হচ্ছে, ওদের আনন্দের ধ্বনি। বানর সেনার জয়ের আনন্দের হুঙ্কার। সূর্যদেব আমার বিশ্বাসের মান রেখেছেন, আমাকে আশাহত হতে দেননি উনি। এটাই প্রমাণ, শ্রীরাম আর হনুমানের প্রতাপের প্রমাণ, ভ্রাতা লক্ষণের সুরক্ষিত থাকার প্রমাণ। এই হুঙ্কার শুনে
মেঘনাদ আর রাবণও যেন বুঝে যায় যে শ্রীরাম আর হনুমান থাকতে ভ্রাতা লক্ষণের কোনো ক্ষতি হতেই পারে না। ত্রিজটা, এবার আমার মনে এটা জানার ইচ্ছে হচ্ছে যে পরাজয়ের পরে রাক্ষসরাজ কি করবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কতবার লঙ্কাকে আর তারই ভস্য থেকে দাঁড় করাবো আমরা? সব চাল ব্যর্থ হয়ে যাচ্ছে। আমাদের সব আঘাতের উত্তর, সব কিছুর প্রতিকার আছে রামের কাছে। সব সমস্যা সীতার অপহরণ থেকে শুরু হয়েছে। আমাদের ওই স্ত্রীকে ফিরিয়ে দেওয়া উচিত, কিংবা তাকে মেরে ফেলা উচিত। মৌন হও, মৌন হও। এবার তোমার রামকার্য সম্পূর্ণ হয়েছে হনুমান। এখন সময় হয়েছে এই পর্বত তার নির্ধারিত স্থানে রেখে আসার। দাঁড়াও হনুমান, এই মুখ দিয়ে আর সীতার নাম উচ্চারণ করবে না। আশ্চর্য হচ্ছি আমি তোমাদের মূর্খতা দেখে। তোমরা এটা ভেবে ভুল করছো যে এই যুদ্ধ আমি সীতাকে অপহরণ করার কারণে হয়েছে। এই যুদ্ধ নর আর রাক্ষসদের মধ্যে হচ্ছে, সম্মান আর অহংকারের মধ্যে হচ্ছে। ওই নর নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চায়, আর সেই সঙ্গে দেবতারা ওকে সুরক্ষা প্রদান করছে আর সাহায্যও করছে। দেবতারা আবার আমাদের সেই নরকে পাঠিয়ে দিতে চায় যেখান থেকে আমি লঙ্কাকে, তোমাদের সবাইকে, সম্পূর্ণ রাক্ষসকুলকে তুলে এনেছি। আজ প্রশ্ন লঙ্কার সম্পত্তি আমাদের গৃহ আর আমাদের প্রাণের নয়। আজ প্রশ্ন আমাদের অস্তিত্বের। আমি লঙ্কেশ দশানন রাবণ রাক্ষসদের মর্যাদা ক্ষীণ হতে দেব না। ওই নরকে জয়ী হতে দেব না। রাক্ষস আমরা হাত পেতে চাইতে জানি না, হাত বাড়িয়ে কেড়ে নিতে পারি। কি চাও তোমরা? সীতাকে ফিরিয়ে দিয়ে ওই বনবাসীর গৌরব বৃদ্ধি করতে চাও? রাবণ শিশুকাল থেকে শিখেছে শুধু জয় লাভ করতে, তা সে শক্তি দিয়ে হোক বা ছলনার দ্বারা। এই সংসারের উপর রাজত্ব করা আমার ভাগ্য, আর আমার ভাগ্যের পথে আমি কাউকে আসতে দেব না। তা সে নর হোক বা বানর হোক বা কোনো দেবতা, কিংবা ওই নর যে নিজেকে নারায়ণ বলে, সেও যদি আমার পথের কাঁটা হয় তাহলে ওকেও শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে। যে রাম নামের জয়ধ্বনি তোমাদের আত্মবিশ্বাস নষ্ট করে তোমাদের ভীত করে তুলেছে, দেখবে কিভাবে ধীরে ধীরে আমি ওর আত্মবিশ্বাস চূর্ণ বিচূর্ণ করে দিই। আমার প্রহার ওর ওপর নয়, বরং ওই মর্কট সেনাদের অন্ধবিশ্বাসের উপর হবে। আজ যারা ওর নামে জয় জয়কার করছে, কাল তারাই ওকে ধিক্কার জানাবে। রাবণের পাপের নগরীতে চার দিক থেকে একসঙ্গে প্রহার করব। শ্রীরাম, এই যে বৌঠানের কণ্ঠস্বর। শ্রীরাম, শ্রীরাম। আমার প্রাণ রক্ষা করার জন্য এত বড় পর্বত তুলে এনেছো হনুমান।
অদ্ভুত তুমি আর তোমার ভক্তি। ভ্রাতা, এ ছিল আমার প্রভুর কাজ। যদি প্রয়োজন হতো তাহলে আমি দেবলোককেও এই পৃথিবীতে স্থাপন করতাম। এবার তোমার রামকার্য সম্পূর্ণ হয়েছে হনুমান। এখন সময় হয়েছে এই পর্বত তার নির্ধারিত স্থানে রেখে আসার। দাঁড়াও হনুমান। হনুমান আপনার প্রতি ভক্তি ভরে কোনো প্রশ্ন না করেই সর্বদা রাম কাজে মগ্ন থাকে। কিন্তু ক্ষমা করবেন মিত্র, আমার বানর মন এই কাজের গুরুত্ব বুঝতে পারছে না। এই সঞ্জীবনী গোটা যুদ্ধে আমাদের সম্বল হয়ে উঠতে পারে, আমাদের সৈনিকদের প্রাণ রক্ষা করতে পারে। তাহলে এই যুদ্ধ বীরেদের নয়, কাপুরুষদের হবে মিত্র। নিয়তি এবং ভাগ্যের বিরুদ্ধে হবে। আর সব থেকে বড় কথা, মাতৃ সমান প্রকৃতিকে অসম্মান করা হবে। সমুদ্র হোক, পর্বত হোক বা মানব, সঞ্জীবনী হোক বা বনস্পতি, প্রকৃতি এই সব কিছুর স্থান প্রয়োজনীয়তার ভিত্তিতে নির্ধারিত করেছে, যাতে আমরা প্রয়োজন অনুযায়ী সবকিছু ব্যবহার করতে পারি। কিন্তু তা অপচয় যেন না করি, শোষণ যেন না করি। আমাদের কর্তব্য প্রকৃতিকে সম্মান করা মিত্র, তার অপব্যবহার করা নয়। আমি চাই না ভবিষ্যতে আমার হনুমানের ওপর প্রকৃতির ভারসাম্য নষ্ট করার লাঞ্ছনা লাগুক। আর এমনিতেও উদ্দেশ্য সাধন হলে প্রাণও স্বয়ং পরমাত্মার সঙ্গে মিলিত হয়, তাই এরও ফিরে যাওয়া উচিত। প্রভু, আপনার আদেশ পালনের জন্য প্রস্তুত আমি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হনুমান, আপনি কি এটিকে পুনরায় হিমালয়ে নিক্ষেপ করবেন? হ্যাঁ বিভীষণ মশাই, এটি খুঁজে বার করার জন্য আমায় যেতে হয়েছিল। এখন তো এটি ফিরিয়ে দিতে হবে। যুদ্ধের সময় এটি রেখে আসতে গিয়ে সময় নষ্ট করা উচিত নয় বিভীষণ মশাই। যখন আমি এটিকে এখান থেকে সঠিক স্থানে পৌঁছে দিতে পারি। কিন্তু হনুমান, যদি কোনো দুর্ঘটনা হয়, যদি পর্বতের কোনো ভাগ এদিক ওদিক পড়ে যায়, তাহলে? তবে এতেও নিশ্চয়ই কোনো রাম কাজই হবে, তাই না প্রভু? এই ঔষধি সুদূর হিমালয়ে পাওয়া যায়। কেবল দুর্লভ নয়, অমূল্য। ভবিষ্যতে যদি কারোর এর প্রয়োজন পড়ে, সকলে তা প্রাপ্ত করতে পারবে না, কারণ প্রত্যেকের কাছে আমার হনুমান থাকবে না। যদি এর কিছু অংশ পথে পড়েও যায়, তবুও সকলের জন্য তা উপকারী করবে, কারণ দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সকলেই এই ঔষধি ব্যবহার করতে পারবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অদ্ভুত আমার রামের আয়ন। কাজ করে যে প্রাণী সন্তুষ্ট হয় তাকে নর বলা হয়,
আর যিনি তার কার্য সম্পূর্ণ করার পরেও সংসারের কল্যাণের জন্য চেষ্টা করেন তাকে নারায়ণ বলা হয়। যেমন আমার প্রভু শ্রীরাম উত্তর থেকে সুদূর দক্ষিণ পর্যন্ত এই পথে যাত্রা করেছেন প্রভু শ্রীরাম, তাই এই পথের কাছে ঋণী তিনি, যা তিনি শোধ করেছেন। এটাই তো মহাপুরুষদের মহানুভবতা। যে পথেই গমন করেন সে পথেই তার পিছনে চিহ্ন, তার প্রতীক, তার শক্তি আর সংসারের কল্যাণ রেখে যান। ভবিষ্যৎকালে সাধারণ মানুষও হনুমানের মতো সঞ্জীবনীর খোঁজ পাবে না, কিন্তু এই সমস্ত পর্বতের ছোট ছোট শেখরে থাকা ঔষধের উপকার অবশ্যই পাবে। এই ওষুধ, এই পর্বত বৃদ্ধি পেতে পেতে আয়ুর্বেদ আর প্রসিদ্ধ চিকিৎসারই অংশ হবে না, বরং আধ্যাত্মিকতার কেন্দ্র হয়ে উঠবে, ঈশ্বরের সঙ্গে মানুষের সংযোগ ঘটাবে। বলুন, এর চেয়ে বেশি মঙ্গলের আর কি হতে পারে? এই পর্বত তো নতুন রূপ ধারণ করেছে, কিন্তু এই পর্বতকে নিয়ে রাবণের মনস্কামনা কি পূরণ হবে? যখন কেউ ধর্ম আর নিয়তির বিরুদ্ধে যুদ্ধ করে, যখন কোনো প্রাণী মর্যাদার সীমা লঙ্ঘন করতে উদ্গ্রীব হয়ে ওঠে, তখন তার কর্ম আর পরিণাম ভয়াবহ হয়ে ওঠে। যার উদাহরণ হল রাবণের কর্ম। রাবণের কর্ম ক্ষমার অযোগ্য, আর তার পরিণাম তার বিনাশের কারণ হবে। ওম হ্রিম নিকুম্ভলে শত্রুস্তম্ভ্যবাদ্যবাদ্য ফট। ওম হ্রিম নিকুম্ভলে শত্রুস্তম্ভ্যবাদ্যবাদ্য ফট। কে আমার যজ্ঞ ভঙ্গ করার দুঃসাহস দেখালো? সে যার জন্য তুমি এই সাধনা করছো। পিতা, আপনি এখানে? সব ঠিক আছে তো? না পুত্র, ওই বনবাসীর ভাই পুনরায় জীবিত হয়েছে, আর ওই মর্কট সেনারা তাদের মনোবল ফিরে পেয়েছে। অসম্ভব এটা। শক্তি অস্ত্রের প্রতিকার তারা খুঁজে পেল কিভাবে? ওরা কি করেছে, কিভাবে করেছে, তাতে কিচ্ছু যায় আসে না। এখন এটা ভাবার সময় যে এরপর আমরা কি করব। আদেশ দিন আমায় পিতা। সময় এসে গেছে। এখন ওই দুর্বল চিত্ত রামের সম্মুখে সীতাকে নিয়ে যেতে হবে। আর তারপরে কি? তারপরে রামের সম্মুখে তুমি সীতার মস্তক তার ধর থেকে বিচ্ছিন্ন করবে। পিতা। হ্যাঁ পুত্র, এবার সীতার মৃত্যু ওই বিশ্বাস আর উদ্দেশ্যকে শেষ করে দেবে যার জন্য রাম যুদ্ধ করছে। ভোরের পূর্বে রাত্রি গাঢ় অন্ধকারময় হয়, আর সেই অন্ধকারময় রাত্রি হনুমানের কারণে শেষ হয়েছে। কিন্তু এখনো প্রতিটি মুহূর্ত কঠিন হতে থাকবে। আমাদের শৌর্য উদিত সূর্যের তেজের মতো প্রতি মুহূর্তে বৃদ্ধি করতে হবে। যত শৌর্য দেখিয়েছ তার চেয়ে অধিক সাহস দেখাতে হবে। এই পরাজয় রাবণের সম্মানের প্রতিঘাত, যার প্রত্যুত্তর সে ক্রোধ এবং নিষ্ঠুরতার সঙ্গে দেবে। বানর বীরেরা প্রস্তুত থেকো।
কারণ যে কোনো মুহূর্তে অনিষ্ট ঘটতে পারে। সকল সেনাপতিগণ নিজেদের দলের সঙ্গে লঙ্কার প্রতিটি দ্বারে অপেক্ষা করবে। রাবণের পাপের নগরীতে 4 দিক থেকে একসঙ্গে প্রহার করব। আজ্ঞার পালন হবে। আজ্ঞার পালন হবে শ্রীরাম। राम कहो जय श्री राम दशरथ नंदन राजा राम राम नाम भजते हनुमान अवध बिहारी राजा राम। শ্রীরাম! শ্রীরাম! দাদা, এই যে বৌঠানের কণ্ঠস্বর। হ্যাঁ, সীতা, স্বামী! সীতা! শ্রীরাম! 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 ইনি তো মাতা সীতা। মাতা, স্বামী! শ্রীরাম! सिया राम শ্রীরাম! স্বামী! সীতা! सिया राम राम सिया राम सिया ভূটান? মনে হচ্ছে রাবণ মাতা সীতাকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। সীতা! মেঘনাদ! এই সময় তোমায় উত্তর দেওয়ার নয়, তোমার দাদা রামকে সংবাদ দেওয়ার। রাম, দেখো, আমার পিতার পক্ষ থেকে আমি তোমার জন্য উপহার এনেছি। এরই প্রতীক্ষায় ছিলে তো তুমি। এরই জন্য বানরদের একত্রিত করেছো, এরই জন্য সমুদ্র পার করেছো, এরই জন্য লঙ্কাকে জ্বালিয়েছ, আর এরই জন্য আমার ভাইয়েদের আর কাকাকে হত্যা করেছো তুমি। কিন্তু আমার পিতার হৃদয় অনেক উদার। ওনার মনে হয়েছে এতদিনে অনেক মূল্য দিয়েছ তোমরা ওকে, সেই কারণেই তোমায় ফেরত দিয়ে দেওয়া উচিত। তো বলো রাম, তুমি কি প্রস্তুত নিজের সীতাকে গ্রহণ করার জন্যে?
সীতা! শ্রীরাম! এতেই ভয় পেয়ে গেলে? তাহলে সীতার বিনাশের কষ্ট কিভাবে সহ্য করবে রাম? না দাদা, এই সত্য হতে পারে না। এই দুষ্ট নিশ্চয়ই আমাদের মায়ার সাহায্যে ছলনা করার চেষ্টা করছে। হ্যাঁ লক্ষণ, ও রূপ সীতার মতো হতে পারে, কিন্তু ভাব এবং স্বরূপ নয়। আচ্ছা, বিশ্বাস হচ্ছে না? তাহলে ঠিক আছে, নিজের চোখেই দেখো। দেখো আমি কিভাবে তোমাদের সকলের সামনে সীতাকে মৃত্যু পুরীতে পাঠিয়ে দিই। আমি আপনারই সীতা, শ্রীরাম। লঙ্কার এই পাপ রাজ্যে আমার প্রেমের পুণ্যই আমার সম্বল ছিল। যখন এই দুষ্ট আমাকে যুদ্ধভূমির দিকে নিয়ে আসছিল, তখন আমার মনে ভয় নয়, বিশ্বাস ছিল, আস্থা ছিল আপনাদের উপর। যুদ্ধভূমিতে অসুরদের সংহার করেছে যে বানর সেনা, তাকে ধন্যবাদ। আমার শ্রীরামের সংবাদ আমার কাছে পৌঁছে দিয়েছে যে হনুমান আমার নিভে যাওয়া আশার আলোকে আবার প্রজ্বলিত করেছে যে হনুমান, তাকে ধন্যবাদ। আমাকে বৌঠানের থেকেও বেশি মা মনে করে যে, দিন রাত আমার সেবা করেছে যে, আমাকে রক্ষা করার জন্য লক্ষণ রেখা অঙ্কন করেছে যে, আমার ভ্রাতা লক্ষণ আমার অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য ধন্যবাদ। বৌঠান, আশার সব আলো নিভে যেতে পারে, কিন্তু আমার শ্রীরামের প্রতি বিশ্বাস কখনো না। বনবাসে প্রতি মুহূর্তে আমার খেয়াল রাখার জন্য, আমার ইচ্ছে পূরণের জন্য যিনি স্বর্ণমৃগ শিকার করতে গেছেন, আমাকে রক্ষা করার জন্য সাগরের উপর সেতু বানিয়ে এখানে এসেছেন। আমার মন, আমার শরীর, আমার প্রাণ সেই রামকে জানায় ধন্যবাদ। সীতা, হয়তো নিয়তির লিখন এটাই আর্য। যদি আমি স্বর্ণমৃগের জন্য জেদ না করতাম, যদি আমি লক্ষণ রেখা অতিক্রম করার পাপ না করতাম, তাহলে আমার জন্য আপনাদের এই যুদ্ধের শাস্তি ভোগ করতে হতো না। আমাকে বনেও প্রাসাদের সুখ দেওয়ার জন্য ধন্যবাদ শ্রীরাম। বনবাসকেও বৈকুণ্ঠবাস বানানোর জন্য ধন্যবাদ শ্রীরাম। সব বাধা অতিক্রম করে এইখানে আসার জন্য ধন্যবাদ শ্রীরাম। আপনার অন্তিম দর্শনের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ শ্রীরাম।
সময় এসে গেছে। ভূমি থেকে উৎপন্ন ভূমিজা পুনরায় ভূমিতে মিলিয়ে যাবে। আপনার বিরহ অসম্ভব হয়ে উঠছিল শ্রীরাম, তাই মৃত্যুর এই পথ আমাকে উদ্ধার করবে। না সীতা, শ্রীরাম! মাতা! ইন্দ্রজিৎ! যতক্ষণ আমি এই দৈব রথে রয়েছি, না তোমার বাণ এই রথের কোনো ক্ষতি করতে পারবে, না এই রথে চড়ে থাকা অজেয় ইন্দ্রজিৎকে। শ্রীরাম! মাতা! ইন্দ্রজিৎ! মাতা! যারা প্রকৃত পরাক্রমী হয় তারা কখনোই এতটা নীচ হয় না মেঘনাদ। একজন স্ত্রীলোকের স্কন্ধে অস্ত্র ধরার পরে ইন্দ্রজিৎ হওয়ার পরিচয়ও তুমি হারিয়েছ। একজন দেবীর উপাসককে তার আশীর্বাদে পরিপূর্ণ একজন যোদ্ধার একজন নিরস্ত্র স্ত্রীলোকের ওপর বল প্রয়োগ করা শোভা দেয় না। নিরস্ত্র স্ত্রী আমার পিসি শূর্পণখাও ছিল, তার অঙ্গ বিচ্ছেদ করেছ তুমি। তখন তোমার মনে এই বিচার আসেনি? ইন্দ্রজিৎ, সেটি ছিল শূর্পণখার পাপের শাস্তি, তাই ধর্মসঙ্গত। কিন্তু তুমি কিন্তু অধর্ম করছো। যে নিজের ভ্রাতৃধর্ম পরিত্যাগ করে, নিজের দেশ এবং জাতির বিরুদ্ধে বিদ্রোহ করে, তার মতো বিশ্বাসঘাতকের মুখ থেকে ধর্মের কোনো কথা শোভা পায় না কাকা। লঙ্কা এবং লঙ্কেশের কাছে যুদ্ধের কেবল একটাই নীতি, বিজয়। আর তাই শত্রুকে এমন জায়গায় আঘাত করতে হয় যেখানে তার সব থেকে বেশি কষ্ট হয়। আমিও সেটাই করছি। নিজের শত্রুর চোখের সম্মুখে তার বিশ্বাস, তার শক্তি, তার আশা, তার সব কিছু ভেঙে দিয়ে শ্রীরাম! মাতা! ইন্দ্রজিৎ! মাতা! দাদা, দাদা, মাতা! ইন্দ্রজিৎ!
দাদা দাদা সময় এসে গেছে। ভূমি থেকে উৎপন্ন ভূমিজা আবার ভূমিতে নিমজ্জিত হবে। এবার সীতার মৃত্যু সেই বিশ্বাস আর উদ্দেশ্যকে শেষ করে দেবে যার জন্য রাম যুদ্ধ করছে। राम सिया राम सिया राम सिया राम सिया राम सिया राम सिया অদ্ভুত, আমার ইন্দ্রজিতের শপথ কেমন লাগছে? এই সংসারের সব থেকে শক্তিশালী সিংহাসনে বসে জানতাম আমি যে তুমি অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখো। তুমি এই সিংহাসনে বসার যোগ্য। আপনার বিশ্বাস যথার্থ পিতা। আমার এক ফুৎকারে রাম এবং তার সেনাদের উদ্দেশ্য আর তাদের সমস্ত আশার প্রদীপ নিভে গেছে। এখন সময় ফুৎকারের নয়, হুঙ্কারের। রাম আর তার মর্কট সেনাদের মনোবল তুমি ভেঙে দিয়েছ। এখন ওদের পরাস্ত করা সহজ হবে। তুমি পুনরায় নিকুম্ভিলা দেবীর গুহায় যাও আর নিজের অনুষ্ঠান পূর্ণ করো। এমন অস্ত্র লাভ করো যার একটি প্রহারেই রাম আর তার মর্কট বাহিনীর বিনাশ ঘটবে। আপনি নিশ্চিন্তে থাকুন পিতা। এবার রাম এবং তার সেনাদের বিনাশ আপনার পুত্র সুনিশ্চিত করবে। যা আজ পর্যন্ত মানতে পারিনি সেটা আজ জানতে পারলাম। বিশ্বাস হলো যে তুমি তোমার পিতার পুত্র লঙ্কেশের ইন্দ্রজিৎ। আমার মেঘনাদ নও তুমি, নও তুমি আমার মেঘনাদ। মন্দোদরী, তোমার কি এ বিষয়ে কোনো জ্ঞান নেই যে তুমি কোথায় দাঁড়িয়ে আছো? কি বলতে চাও তুমি? আজ আমি এটাই জানতে পারলাম লঙ্কেশ, নিজেকে জয়ী প্রমাণ করার জন্য শুধু আপনিই নন, আপনার পুত্রও মর্যাদার সমস্ত সীমা উল্লঙ্ঘন করতে পারে। তুমি নিজের মর্যাদার সীমা লঙ্ঘন করো না। আমার পুত্র আর তার বিজয়ের পথে বাধা হয়েও না। এটা জানা সত্ত্বেও এই মায়ের দুটো চোখ নিজের সন্তানকে অন্তিমবার দেখছে। মন্দোদরী, ভুলে যেও না যে তুমি এক মাতা। যদি নিজের পুত্রকে বিজয়ী হওয়ার আশীর্বাদ দিতে না পারো তাহলে অভিশাপও দিও না। আর এমনিতেও ইন্দ্রজিতের তোমার আশীর্বাদের কোনো প্রয়োজন নেই। যাও পুত্র, কারোর থাক বা না থাক, আমার তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে যে এবারেও তুমি রাম আর তার মর্কট সেনাদের পরাস্ত করবে। যাও আর পূর্ণ করো নিজের যজ্ঞ। বিজয়ী হও। মেঘনাদ, এ সত্য নয়।
এ মিথ্যা, এ হলো ভ্রম। প্রভু উনি দেবী সীতা নন, বরং মায়াজাল প্রভু, মায়াজাল। আপনি সঠিক বলেছিলেন প্রভু, দেবীর পরম উপাসক ইন্দ্রজিতের এ শোভা পায় না। আমি ওর কাকা, ওকে আমি ভালো করে চিনি। ইন্দ্রজিৎ কখনোই এক নারীর কেশ আকর্ষণ করে অত্যাচার করতে পারে না, আর তাকে হত্যা করা তো অনেক পরের কথা প্রভু। এ আপনার ভ্রম বিভীষণ মহাশয়। ও হলো পাপী রাবণের পুত্র, যে কোনো অধর্মই করতে পারে, আর তার প্রমাণ আমরা সবাই এই যুদ্ধক্ষেত্রে দেখেছি। মানতে তো আমি এটাই চাইছি বিভীষণ মহাশয়, এটা যেন শুধু মায়াই হয়, কিন্তু এই সত্যটাকে মিথ্যে করে কি করে? প্রথমে আমারও মনে হয়েছিল যে এটা কিভাবে সত্য হতে পারে, এটা নিশ্চিত রূপে মায়া, কিন্তু বহুঠানের কণ্ঠস্বর, স্বয়ং বহুঠানের কণ্ঠস্বর শুনে আমার বিশ্বাস হয়েছে যে ওই ইন্দ্রজিতের করা এই পাপ সত্য। ভ্রাতা লক্ষণ, ইন্দ্রজিৎ মায়ার দ্বারা দেবী সীতার শুধু রূপ নয়, ওনার স্বরূপ এবং অনুভূতিকে নিজের মধ্যে সম্মিলিত করেছে। আর আপনিও ভাবুন প্রভু, যে রাবণ মাতা সীতার জন্য এত যোদ্ধাকে উৎসর্গ করেছে, ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, নিজের সন্তানকে হারিয়েছে, সে কি এভাবে মাতা সীতাকে হত্যা করবে? না প্রভু, না। আমি ছোট থেকেই নিজের ভ্রাতাকে জানি, ভ্রাতা রাবণ নিজের প্রাণ দেবেন, কিন্তু মাতা সীতার কোনো ক্ষতি হতে দেবেন না। এ কেবলমাত্র এক মায়াবী রূপ ছিল প্রভু, আর কিচ্ছু না। সীতা, 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 কি হয়েছে? জানি না, আমি হনুমানকে কাঁদতে কাঁদতে আমার নাম নিতে শুনলাম ত্রিজটা। আমার মন শ্রীরামের যন্ত্রণার আভাস পাচ্ছে ত্রিজটা। নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। একদম ঠিক বলেছে তোমার মন। যে বিলাপ আর আর্তনাদ ওই বানরের মুখে শুনছ, তা তোমার মৃত্যু সংবাদের কারণে। মারা গেছেন ওদের মাতা সীতা বানর সেনাদের কাছে, বৌঠান সীতা লক্ষণের কাছে। আজ ওই রামের সামনে, সবার সামনে, মেঘনাদ মায়া সীতার মস্তক ধর থেকে আলাদা করে দিয়েছেন। সীতা, সীতা, আজ ওনার সম্মুখে যে ঘটনা ঘটেছে তা দেখে কতই না কষ্ট পেয়েছেন আমার শ্রীরাম। কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস, আমার শ্রীরাম জানেন যে উনি যা দেখেছেন তা সত্য নয়। সত্য, সত্য বলছি আমি। আর প্রভু এ কথা আপনিও জানেন। প্রভু, আপনি একবার বলুন, এ সত্য নয়, এ ছিল মায়া, এ শুধুই মায়া। একবার বলুন প্রভু।
হ্যাঁ দাদা, যখনই আমরা মায়ার মায়াজালে ফেঁসেছি তখন তুমিই আমাদের পথ দেখিয়েছ। তোমার মনে আছে, তারকার পুত্র মারীচ আর সুবাহুও আমাদের মায়ের রূপ ধারণ করে আমাদের ভ্রমিত করতে এসেছিল। তখন তুমি ওদের মায়া বুঝতে পেরেছিলে। ইন্দ্রজিতের প্রত্যেকটা মায়ার প্রতিকার তুমি খুঁজে বের করেছো দাদা। আমার সম্পূর্ণ বিশ্বাস যে এইবারও তুমি এই মায়াকে অবশ্যই দেখেছো। একবার বলো না দাদা, একবার বলো যে এই সব কিছু মায়া ছিল। প্রভু, আপনি আমাদের শক্তি, আমাদের সম্বল, আর আপনাকে ভেঙে পড়তে দেখলে আমাদের মনোবলও ভেঙে পড়বে। আপনি মৌন থাকবেন না প্রভু, সবাইকে বলুন যে সত্য কি। হ্যাঁ, সে মায়াই ছিল। আজ আপনি অত্যন্ত নিকৃষ্ট কাজ করেছেন। আপনি মেঘনাথকে দিয়ে এক মহা পাপ করিয়েছেন লঙ্কেশ। এখন আমার ভয় করছে, যদি বাসুকীর অভিশাপ ফলপ্রসূ হয় তখন। নাগরাজ বাসুকী, তোমাকে এই অভিশাপ দিচ্ছি, যেভাবে তোমার পিতার আদেশে আমার প্রজারা নিহত হচ্ছে, সেভাবেই তুমিও তোমার পিতার আদেশেই একদিন মৃত্যু লাভ করবে। এক ভয়ার্ত নারীর থেকে এমন কটু শব্দই প্রত্যাশা করেছিলাম আমি যা করছি তা নিকৃষ্ট কাজ নয়, রণনীতি। নিকৃষ্ট কাজ সেটা যেটা বিভীষণ লঙ্কার বীরেদের সঙ্গে করছে। আপনার আদেশের কারণে মেঘনাথ যে মহা পাপ করল লঙ্কেশ, তা মায়া হলেও তবু এক নারী রূপকে নির্মমভাবে হত্যা করার মহা পাপ করল সে। আপনার পরবর্তী আদেশ ওর মৃত্যুর কারণ না হয়ে ওঠে লঙ্কেশ। হ্যাঁ, সে মায়াই ছিল, কিন্তু আমার সীতাকে মায়াবী রূপে দেখলেও প্রতিশোধের বলি রূপে দেখা অসহনীয় ছিল। প্রভু, যে আপনাকে আর আমাদের সবাইকে এই অসহনীয় পীড়া দিয়েছে, আমি এক্ষুনি এই মুহূর্তে তাকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। তার অস্তিত্ব আমি বিলুপ্ত করে দেব। সঠিক বলেছ তুমি হনুমান। সংহার আবশ্যক। ইন্দ্রজিৎ তার কর্ম দ্বারা তার মৃত্যুর পথ নিজে নির্ধারিত করেছে। নীতি আর শাস্ত্র অনুসারে এই মায়ার অপব্যবহার করে ও নিজের সব তপস্যার শক্তি হারিয়ে ফেলেছে। ইন্দ্রজিৎ অজেয় থেকে পরাজয়ের দিকে অগ্রসর হয়েছে। তাহলে ওকে বধ করার সৌভাগ্য আমাকে প্রদান করুন। না প্রভু, ওই দুষ্টকে শাস্তি আমি দেব। প্রভু, মেঘনাথ যে যন্ত্রণা আমাদের দিয়েছে, আমরাও তাকে সেই একই যন্ত্রণা দিতে চাই। শান্ত হও, আর এই ক্রোধকেই তোমাদের অস্ত্র মনে করো, দুর্বলতা নয়। যাই হোক না কেন, এ যেন কম না হয়। ইন্দ্রজিতের সম্মুখীন হওয়ার জন্য এই ভাবই আমাদের শক্তি হবে। ক্রোধ আর কষ্ট আমার ভেতরে আগুন হয়ে দাউ দাউ করে জ্বলছে। এবার আমাদের আজ্ঞা দিয়ে এই আগুনকে ওই ইন্দ্রজিতের অস্তিত্ব জ্বালাতে দাও দাদা। তোমার অনুজকে ওই পাপীকে শাস্তি দেওয়ার অনুমতি দাও দাদা। এই হলো সত্যিকারের ভালোবাসা। শ্রীরাম জানতেন যে এটা আসল সীতা নয়, তাও ওই রূপেও সীতার কষ্ট দেখে, তার অপমান দেখে উনিও কষ্ট পেলেন।
কষ্ট তো পাওয়ারই কথা, কারণ যাকে আমরা সত্যিই ভালোবাসি সে যদি কখনো কষ্ট পায় তখন কষ্ট পাওয়া তো স্বাভাবিক। তাই এই ঘটনা সত্যের মতো ওনার মনে গেঁথে গেছে, আর উনি হয়ে উঠবেন মেঘনাদের বিনাশের কারণ। কারণ যতই মায়ারূপে হোক, কিন্তু একজন নারীর সঙ্গে অসম্মানজনক ব্যবহার করা জঘন্যতম অপরাধ, পাপ। সময় হয়েছে দেবী, শ্রীরামের শক্তি ধ্বংস করতে চাওয়া রাবণের সম্বলকে বিনাশ করার। ওনার সবচেয়ে প্রিয়, সবচেয়ে শক্তিশালী অস্ত্র, ওনার পুত্র মেঘনাদকে ওনার কাছ থেকে কেড়ে নেওয়ার, শ্রীরামের বিজয় রথের চাকায় রাবণের অহংকার চুরমার করে দেওয়ার। আপনি মেঘনাথকে দিয়ে এক মহা পাপ করিয়েছেন লঙ্কেশ। এখন আমার ভয় করছে, যদি বাসুকীর অভিশাপ ফলপ্রসূ হয় তখন। কুম্ভ, যদি নিকুম্ভিলা স্তোত্র জপ করে ইন্দ্রজিৎ 108 বার আহুতি দিয়ে দেয় তবে ও অজেয় হয়ে যাবে। ওর আহুতি সম্পন্ন হওয়ার আগেই এই যজ্ঞ ভঙ্গ করতে হবে। আপনি শুধু ওই দুষ্টের কাছে পৌঁছানোর পথ বলে দিন। কিন্তু ওখানে যাওয়ার পরিণাম হলো মৃত্যু। আমি রাবণকে যতটুকু চিনেছি, এই পরিকল্পনা তার। প্রথমে ইন্দ্রজিৎকে পাঠিয়েছিল আমাদের সাহস ভঙ্গ করতে, আর এখন আমাদের ভেঙে যাওয়া মনোবল মাটিতে মিশিয়ে দিতে ও নতুনভাবে প্রহার করবে। ইন্দ্রজিৎকে পরবর্তী উদ্দেশ্যে অবশ্যই পাঠিয়ে দিয়েছে সে। সঠিক বলেছেন প্রভু, ইন্দ্রজিৎ অবশ্যই নিকুম্ভিলা দেবীর যজ্ঞ শুরু করে দিয়েছে। আমাদের কাছে সময় নেই প্রভু। যদি এই যজ্ঞ সম্পন্ন করে ফেলে তাহলে ব্রহ্মদেবের বরদান অনুসারে ও অজেয় হয়ে উঠবে, আর তারপর জানি না কোন মায়া সৃষ্টি করবে, কোন নতুন অস্ত্র নিয়ে আসবে। অর্থাৎ আমাদের ওর পুজো আটকাতে হবে, ওর অনুষ্ঠান ভঙ্গ করতে হবে। কিন্তু কারোর পুজো ভঙ্গ করা, তাতে বাধা সৃষ্টি করা অধর্ম, আসুরিক কর্ম। তুমি এটাই ভাবছো তো দাদা? আজ অবধি এই যুদ্ধ আমরা সম্পূর্ণ মর্যাদার সহিত লড়ে এসেছি দাদা, কিন্তু শত্রু যখন মর্যাদার সমস্ত সীমা লঙ্ঘন করে তখন কি আমরা শত্রুর মর্যাদা অবহেলা করা দেখতে থাকব? আমাদের অহংকার চূর্ণ বিচূর্ণ হতে দেখতে থাকব? ধর্মকে আটকানোর জন্য অধর্মের বল অর্জন করছে দাদা। ইন্দ্রজিতের পূজা নিশ্চিত রূপে আমাদের উদ্দেশ্যকে, ধর্মের পথকে কালিমালিপ্ত করছে, আর আমাদের ওকে আটকাতেই হবে দাদা। দাদা, ওই পূজা অধর্মের স্থাপনার জন্যে হচ্ছে, তাই তা ভঙ্গ করাই ধর্ম। আমার পিতা মহাবলী কুম্ভকর্ণের হত্যার প্রতিশোধের জন্য আমার এ দুহাত প্রস্তুত মহারাজ। আমি এবং আমার সেনাপতি প্রস্তুত আমাদের অস্ত্রের সঙ্গে। তাহলে যাও, নিকুম্ভিলা ক্ষেত্রের সুরক্ষা বাড়াও। আমার ইন্দ্রজিতের পূজা অনুষ্ঠানে কোনো বিঘ্ন যেন না ঘটে। দেবীর পুজো অনুষ্ঠান করার অধিকার হারিয়ে ফেলেছে ওই পাপী। এখন তো সাক্ষাৎ দেবীও চাইবেন যে এই পুজো যেন না হয়। এটাই হবে এই যুদ্ধে তোমার সব থেকে বড় যোগদান। সুনিশ্চিত করবে আমার ইন্দ্রজিতের যজ্ঞ যেন পূর্ণ হয়। যথাজ্ঞা মহারাজ। লক্ষণ, আক্রোশের কারণে হলেও সত্য বলেছ তুমি। এইবার আমরা ইন্দ্রজিতের যজ্ঞ পূর্ণ হতে দিতে পারি না।
যদি নিকুম্ভিলা স্তোত্র জপ করে ইন্দ্রজিৎ 108 বার আহুতি দিয়ে দেয় তবে ও অজেয় হয়ে যাবে। ওর আহুতি সম্পন্ন হওয়ার আগেই এই যজ্ঞ ভঙ্গ করতে হবে। আপনি শুধু ওই দুষ্টের কাছে পৌঁছানোর পথ বলে দিন। কিন্তু ওখানে যাওয়ার পরিণাম হলো মৃত্যু। ওম হ্রিম নিকুম্ভলে সর্বশত্রুস্তম্ভ্যপাদ্যবাদ্য ফট। ওম হ্রিম নিকুম্ভলে শত্রুস্তম্ভ্যপাদ্যবাদ্য ফট। যদি নিকুম্ভিলা স্তোত্র জপ করে ইন্দ্রজিৎ 108 বার আহুতি দিয়ে দেয় তবে ও অজেয় হয়ে যাবে। যুদ্ধে ওকে কেউ পরাস্ত করতে পারবে না। ওর আহুতি সম্পন্ন হওয়ার আগেই আমাদের এই যজ্ঞ ভঙ্গ করতে হবে। ওম হ্রিম নিকুম্ভলে শত্রুস্তম্ভ্যপাদ্যবাদ্য ফট। বিভীষণ মশাই, আপনি শুধু ওই দুষ্টের কাছে পৌঁছানোর পথ বলে দিন। এর জন্য 3টি বাধা অতিক্রম করতে হবে। সবার প্রথম অতিক্রম করতে হবে প্রেত গুহা, যার সুরক্ষা স্বয়ং ভূত প্রেতরা করে। দ্বিতীয় বাধা বলো। মায়াবী গুহাপথ, কিন্তু ওখানে যাওয়ার পরিণাম হলো মৃত্যু।